নমস্কার। ভয়েসের স্টুডেন্ট স্কাই 18 বাংলা নিউজের বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। আজকে আমাদের বিশেষ প্রসঙ্গ হচ্ছে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। প্রায় 5 বছর পর আগামী 5 তারিখ হতে চলেছে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। তাতে রয়েছে প্রায় 14টি আসন। তার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে এবিভিপি ও এনএসওআই সংগঠনের 14 জন প্রার্থী। এরই মধ্যে দেখা গিয়েছে এনএসওআইয়ের একজন প্রার্থী মনোনয়নপত্রে কিছু ত্রুটি থাকায় ওনার মনোনয়নপত্র খারিজ করা হয়েছে। তাই প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতিমধ্যে একটি আসনে জয়লাভ করে নিয়েছে এবিভিপি দলের একজন প্রার্থী। তাই এবার দেখার বিষয় প্রায় 13টি আসনে নির্বাচন হওয়া প্রার্থীদের কি হয়। সব কিছু দেখা যাবে 5 তারিখ ভোটার বাক্সে। তবে এই মুহূর্তে আজ আমাদের এই অনুষ্ঠানে করিমগঞ্জ এনএসওআই দলের মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা রয়েছেন প্রায় 13 জন। ওদের কাছ থেকে জেনে নেব ওদের নির্বাচন নিয়ে কি পরিকল্পনা রয়েছে। প্রথমে আমি আমার সামনে যারা 13 জন প্রার্থী রয়েছেন ওনাদের নিজ নিজ পরিচয় দেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করছি। আমার নাম নাহিম হুসেন চৌধুরী, আমি অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি থেকে খেলতাম। আমার নাম সুস্মিত দেব, আমি জেনারেল সেক্রেটারির পোস্টের জন্য দাবিদার। আমার নাম সুব্রত দেব, আমি সেক্রেটারি অফ সোশ্যাল সার্ভিস থেকে খেললাম। আমার নাম শিবম দত্ত, আমি ভাইস প্রেসিডেন্ট পোস্ট থেকে খেললাম। আমার নাম নৌশিন চৌধুরী, আমি সাব এডিটর ম্যাগাজিনে পোস্ট থেকে খেলছি। আমার নাম অমৃকা দাস পুরকাইস্ত, আমি বিকম 4th সেমিস্টারের ছাত্রী, আমি গার্লস কমন রুমের সেক্রেটারি থেকে খেলছি। আমার নাম মৃত্যুঞ্জয় কান্তি রয়, আমি সেক্রেটারি অফ এডিটর ম্যাগাজিন পোস্ট থেকে খেলছি। আমার নাম সৌমেন মালাকার, আমি বয়েজ কমন রুম সেক্রেটারি পদে খেলছি। নমস্কার, আমার নাম রাজদীপ রয়, আমি বয়েজ কমন রুম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে খেলছি। নমস্কার, আমার নাম অরূপ চক্রবর্তী, আমি এইচজিএস থেকে খেললাম। নমস্কার, আমার নাম পুলক দাস, আমি অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সার্ভিস পদ থেকে বুটে দাঁড়িয়েছি। নমস্কার, আমার নাম মৌ বিশ্বাস, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ মিউজিক অ্যান্ড ড্রামা পদ থেকে দাঁড়িয়েছি। নমস্কার, আমার নাম রোহিত দাস, আমি বিসিএ ফার্স্ট সেমের ছাত্র, আমি সেক্রেটারি অফ মিউজিক অ্যান্ড ড্রামা থেকে খেলছি। ওনারা নিজ নিজ পরিচয় দিয়ে দিলেন, তো এবার আমি শুরু করছি ওনাদের কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর জেনে নেব। প্রথমে যেহেতু করিমগঞ্জ কলেজ নির্বাচনে লড়ছো, তো তোমার মনের পরিকল্পনা কি? যেহেতু আপনারা সবাই জানেন বিগত 5 বছর থেকে করিমগঞ্জ কলেজে ইলেকশন নেই, তো আমরা এটা ভাবছি যে আগামীকালেও আমাদের কলেজের মধ্যে ইলেকশন হবে এবং আমাদের কলেজটা ডেভেলপমেন্টের দিকে একটু এগিয়ে যাবে। কেননা আমাদের কলেজের ভেতরে অনেক কিছু অসুবিধা আছে যেটা আমরা ফেস করে যাচ্ছি, আমাদের সিনিয়ররাও ফেস করে গেছে বা ওরা এখনও যাচ্ছে করে। তো আমরা চাবো যে এগুলো সব জিনিস আমরা একটু ঠিক করতে পারি। তো আমি শিবম দত্তকে আরেকটি প্রশ্ন বলছি যে ভবিষ্যতেও কি নির্বাচন লড়ার পরিকল্পনা রয়েছে তোমার মনে? হ্যাঁ, অবশ্যই। এবার যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা নেক্সট ইয়ারও করব ইলেকশন কলেজের মধ্যে এবং আমরা এটা আশা রাখবো যে আমরা বিজয়ী হই প্রত্যেকবারই। তো আমি রোহিত দাসকে একটি প্রশ্ন জিজ্ঞেস করছি। প্রত্যেক পোস্টে তোমরা যদি জয়লাভ করে নাও তাহলে আগামী দিনগুলোতেও তোমরা কি আরও বেশি কাজ করে দেখাবে? হ্যাঁ, আমরা আগামীতে অনেক কাজ করার আমরা একটা লিস্ট বানিয়েছি যে আমরা কলেজের গেট, এরপর অডিটোরিয়াম, গার্লস কমন রুম সব কিছু নিয়ে। হ্যাঁ, অবশ্যই আমরা আগামীতে আরও ভালো কাজ করার চেষ্টা করব। আমি অরূপ চক্রবর্তীকে আবারও এই প্রশ্নটাই করছি। প্রত্যেক পোস্টে তোমরা যদি জয়লাভ করে নাও তাহলে আগামী দিনগুলোতেও তোমরা কি আরও বেশি কাজ করে দেখাবে? হ্যাঁ, অবশ্যই। যদি আমরা প্রত্যেক পোস্টে জয়লাভ করি তাহলে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব। কেননা আমরা আমাদের সিনিয়রের কাছ থেকে শিখেছি যে এনএসওআই ভালো কিছু করবে এবং ছাত্রদের মধ্যে আমরা বিশ্বাস দেখাতে পেরেছি যে হ্যাঁ, এবার এনএসওআই জিতবে এবং আরও ভালো কিছু করবে। এবার আমি সুস্মিত দেবকে প্রশ্ন করছি, তোমাদের দলের ধারণা কি? কেমন ভোটে জয়লাভ করার আশঙ্কা রয়েছে? আমাদের দলের একটাই ধারণা, যেটা হলো গিয়ে আমরা তো যেহেতু আমরা ইলেকশন খেলছি, তো ইলেকশনে যেটা প্রসিজার যেটা কি যারা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভোট পায় ওরাই জিতে। তো আমাদের ওইটাই থাকবে কি আমরা যাতে কেন কি আমরা ছাত্রদের মধ্যে বিশ্বাস জাগাতে পেরেছি কি আমরা ওদের জন্য কাজ করব, আর আমাদের যারা আগের সিনিয়ররা ছিলেন ওরাও কাজ করেছে। তো ওইটাই। আর এবার
কলেজে মানে যেহেতু গত 5 বছর থেকে কলেজে ইলেকশন হয়নি, তো এবার ভোট কাস্টিং অবশ্যই কম হবে, কিন্তু যতটুকু হবে আমাদের এটা বিশ্বাস কি আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভোট নিয়ে আমরা বিজয়ী প্রাপ্তি হব। এবার আমি মৌ বিশ্বাসকে একটি প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনি তো কালচারাল না এনএসওয়াই দলের, তো আপনি কি এমন কালচারালের মধ্যে নেই দেখলে যে আপনি এনএসওয়াই থেকে কালচারাল সেক্রেটারি হয়ে দাঁড়ালেন? নমস্কার, আমার নাম মৌ বিশ্বাস। আমি কালচারাল সাইডে কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না আমাদের কলেজের। মানে অন্যান্য স্কুল কলেজ বাইরে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এবং স্টেট লেভেলেও অনেক মানে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কলেজে কোনো নাম নেই। তাহলে আমি চাইবো যে আমাদের কলেজকে ডেভেলপ করা কালচারাল সাইডেও, খালি পড়াশোনার দিকেও না, কালচারাল সাইডেও ডেভেলপমেন্ট আজকের জন্য অনেক দরকারি। তার জন্য আমি চাইবো যে কালচারাল সাইডটাকে একটু ডেভেলপ করা আমাদের কলেজের। এটাই আশা রেখে আমি এই পদে দাঁড়িয়েছি, কারণ কি আমি কালচারাল সাইডে অনেক ছোটোবেলা থেকেই জড়িত আছি। তাহলে আমার এই সাইডে কোনো মানে একটু না একটু আইডিয়াস আর এক্সপিরিয়েন্স আছে। তার জন্য আমি চাইবো যে কালচারাল সাইডে দাঁড়িয়ে, এনএসওয়াই থেকে দাঁড়িয়ে আমি একটু ভালো কাজ করি আর ডেভেলপমেন্ট করি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি কালচারাল নিয়ে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই মৌ বিশ্বাসকে। যেহেতু সরকার এবার অনেক কিছু ধারণা বদলিয়েছে আমাদের এখানে, তো কালচারাল গান নাচ এগুলো ঢুকিয়েছে, তো মানে আপনি বলছি না, আমি তুমি করেই বলছি, তো তুমি কি কালচারালের দায়িত্ব নিয়ে এটা কি তুমি নিভাতে পারবে? অবশ্যই আমি পুরোপুরিভাবে না নিভাতে পারলেও মানে পুরো ট্রাই করব যে আমি আমার 100%ই, আর পুরো আমার 100% দিয়ে আমি যতটুকু ডেভেলপমেন্ট করতে পারি তা করার আমি পুরো চেষ্টা করব। থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো মৌ বিশ্বাসের কথা শুনে। তো আমি আবার নেক্সটে চলে যাচ্ছি। তো আমি সুব্রত দেবকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। একটি আসনে জয়লাভ করে নিয়েছে এবিভিপি দল, তাহলে তোমাদের দলের ধারণা কি? তোমরাও কি পারবে এনএসওয়াই দল থেকে জয়লাভ করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। আমরা আরেকজন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি এখনও আছে, তো হোপ ফর দ্য বেস্ট। আমি এখন রাজদীপ রায়কে প্রশ্ন জিজ্ঞেস করছি। আরও যে বাকি 13টি আসন রয়েছে, এই 13টি আসনে কি তোমরা পারবে এনএসওয়াই থেকে জয়লাভ করতে? নমস্কার সবাইকে, আমার নাম রাজদীপ রয়। তো দিদি যে আমাদের কোয়েকশনটা করেছেন যে আমরা কি মানে আরও 13টি পদে কি আমরা জয়ী হতে পারবো, তো আমি এটা বলতে চাইছি যে মানে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা 13টা পদেই জয়ী হব, কারণ আমরা জানি যে আমাদের ছাত্রছাত্রীরা মানে আমাদেরকে মানে আমাদের উপরে মানে সাপোর্ট করছে আমাদেরকে। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা 13টা পদে আমরা বিজয়ী হব। আমরা মানুষকে আশ্বাস দিতে পেরেছি যে আমরা আরও বেশি কাজ করব। এনএসওয়াই যা কাজ করেছে কলেজের জন্য, কলেজের উন্নতি করেছে, কলেজের ডেভেলপমেন্ট করেছে, আমরা আগ বেরিয়ে আরও বেশি করতে পারবো। সিনিয়র দাদাদের কাছ থেকে শিখেছি আমরা অনেক কিছু, তাই আমরা জানি যে আমরা পারবো যে বিজয়ী হতে। আমারও দৃঢ় বিশ্বাস যে এনএসওয়াই জয়ী হবে এবং আমরা জেতার পর অনেকগুলো কাজ আছে সেটা আমরা করতে পারবো। আমার সামনে এখন উপস্থিত আছেন পুলক দাস। তো আমি পুলক দাসকে জিজ্ঞেস করছি, যেহেতু উনি ফার্স্ট টাইম করিমগঞ্জ কলেজ থেকে নির্বাচন লড়ছেন, তো প্রথম যেহেতু করিমগঞ্জ কলেজ থেকে নির্বাচন লড়ছো, তো তোমার মনের পরিকল্পনা কি? ভবিষ্যতেও কি পারবে এরকম নির্বাচন লড়তে, আর নির্বাচনে থাকতে এইভাবে পারবে কি ভবিষ্যতেও? দিদি যে আমাদের কোয়েশ্চনটা করলেন যে আমি কি ভবিষ্যতে পারবো কি পারবো না, এটা অবশ্যই পারবো, কেননা সব কিছু চেষ্টা করতে হয়। তাছাড়া আমরা ছাত্রদেরকে মানে অনেক কথা দিয়েছি, প্রমিস করেছি, যেহেতু প্রমিসটা করেছি সো আমি প্রমিসটা রাখার আপ্রাণ চেষ্টা করব। অমৃকা দাস পুরকাস্তকে আমি জিজ্ঞেস করব, যেহেতু তুমি গার্লস কমন রুম নিয়ে পোস্টে খেলছো, তো গার্লস কমন রুমে এমন কি দেখলে তুমি যে এইটাতেই তুমি এই পোস্টেই দাঁড়িয়েছো, এই পোস্ট নিয়েই তুমি খেলছো? নমস্কার, আমি অমৃকা দাস পুরকাস্ত। যেহেতু আমি বিকম 4th সেমিস্টারে পড়ছি, তো আমি কলেজে বিগত অনেক বছর ধরেই আছি। তো আমরা যখন আমাদের অফ পিরিয়ড চলে, তো আমাদের যে মেয়েরা আছে, আমরা গিয়ে গার্লস কমন রুমে যখন গিয়ে বসি, সেই বসার মানে ক্যাপাসিটিটা আমাদের নেই, কারণ গার্লস কমন রুমে যে বাথরুমটা আছে এটার পরিস্থিতি অনেক বাজে, বা আমাদের যে মেয়েদের অনেক সমস্যা আছে সেগুলো যে আমরা মানে বলতে পারবো বা যে কিছু করতে পারবো সেটা আমরা পারি না, কারণ যেহেতু কলেজে 5 বছর ধরে কোনো ইলেকশন হচ্ছে না, তাই যে ইউনিয়ন বডি নেই কলেজে, তো আমরা যে কার কাছে গিয়ে বলবো, মানে এইসব ব্যাপার নিয়ে কে লড়াই করবে সেটা নিয়ে কেউ কথা বলার নেই। তাই আমি মানে এই বছর ভেবেছি যে আমি এই কলেজের ছাত্রী যেহেতু, তাই আমি ভাবছি যে তো আমি এই পোস্টে দাঁড়ানোর আমার এটাই
ধারণা যে যেহেতু আমি যেটা ফেস করে এসেছি, যাতে আমার যে ছোটো বোনরা আছে বা আমার যে দিদিরা যেহেতু এই কলেজে যা ফেস করে গেছেন, যাতে অন্যরা এটা ফেস না করে, তাই গার্লস কমন রুমকে আরও স্মার্ট বানানোর, যা যা ফেসিলিটি নেই সেগুলোকে আরও ডেভেলপ করার আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি NSY থেকে। আমরা যদি এই ভোটে জয়ী হই বা না হই, আমরা একজন ফিমেল স্টাফ ক্লিনার রাখবো, যেই মানে মেয়েদের যারা যে সব সমস্যা আছে সেগুলোকে সবসময় দেখাশোনা করে রাখার জন্য একজন আমরা ফিমেল স্টাফ ক্লিনার, আমরা এটা প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের এটা কথা হয়েছে, একজন মেমোরেন্ডামও রাখা হয়েছে। তো সেটাই তাই জন্যই আমি পোস্টে দাঁড়িয়েছি। আমার সামনে এখন সাব ম্যাগাজিন এডিটর নুরসিন চৌধুরী সামনে আছে, তো আমি উনাকে জিজ্ঞেস করছি যে উনি যে এই পোস্টে দাঁড়িয়েছেন, তো এই পোস্টে দাঁড়িয়ে উনি কতটুকু কী করতে পারবেন। নমস্কার, আমার নাম নৌসিন চৌধুরী। আমি যে পোস্টে খেলি এটা সাব এডিটর ম্যাগাজিন পোস্ট। যে এই পোস্টে কি জিতি বা জয়লাভ করি, তো আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। আমি এখন সৌমেন মালাকারকে কিছু জিজ্ঞেস করছি, উনি ভয়েস কমন রুমের পোস্টে খেলছেন। তো তুমি যে ভয়েস কমন রুমের পোস্টে খেলছো, ভয়েস কমন রুমের মধ্যে এমন কি নাই দেখলে যে তুমি এই পোস্টেই দাঁড়িয়েছো? নমস্কার, আমি সৌমেন মালাকার। তো দিদি আমাকে প্রশ্ন করেছেন বয়েস রুমের মধ্যে কি নেই। দেখুন, প্রথমত বয়েস রুমটা দেখতে পুরো স্টোর রুমের মতো লাগে, কেননা এটা বয়েস কমন রুম, রেস্ট রুম, এত বড় একটা কলেজ, আর বয়েস কমন রুমটা দেখতে স্টোর রুমের মতো লাগে। এখানে এসে স্টুডেন্টরা এক্সাম দিয়ে এসে রেস্ট করবে, তারপর খেলাধুলা করবে, বসবে, কিন্তু এখানে বসারও ফ্যাসিলিটি এরকম নেই। বসার ডেস্ক বেঞ্চগুলো পুরো ভাঙ্গা চুরমার করা হয়েছে। এখানে আছে ক্যারাম বোর্ডও নেই এখানের মধ্যে। তো আমরা কথা দিয়েছি মানুষকে যে আমরা ইউনিয়ন জিতলে তারপর এখানে আমরা প্রমিস করেছি যে কাজ করবো, এখানে ডেভেলপমেন্ট করব, আর যেগুলো ফ্যাসিলিটি নেই আরও স্মার্ট করার চেষ্টা করব আমরা বয়েজ কমন রুমকে। আমি এবার জেনারেল সেক্রেটারি সুস্মিত দেবকে একটি প্রশ্ন জিজ্ঞেস করছি। এবার 5 বছর পর তো ইলেকশন হচ্ছে, তো 5 বছর পর যেহেতু ইলেকশন হচ্ছে, তো ইলেকশন নিয়ে এ ব্যাপারে তোমার কি ধারণা? কলেজে গত 5 বছর থেকে ইলেকশন নাই, তো এবার যখন আমি ফার্স্ট সেমে, তো এবার যখন আমরা অ্যাডমিশন নিলাম, তো এরপরে আমাদের ফ্রেশার্স হওয়ার কথা যেটা সব কলেজে হয়, তো এবার হয়নি। তো প্রথমে আমরা এগুলো নিয়ে করছিলাম যে ফ্রেশার্স হবে, ফ্রেশার্স করবো, কীরকম করে করানো যায়, এগুলো করছিলাম। তো তখন যারা বিরোধী দলের লোকরা আছে বা কলেজের অন্য একটা গ্রুপের মানুষ বা কয়েকজন মানুষ, ওরা কি করেছে, ওরা বাধা দিচ্ছিল ফ্রেশার্স হবে বলে। তো এরপরে কলেজে লড়াই হয়েছে 26 সেপ্টেম্বর 2023, যখন আমাদের করিমগঞ্জ কলেজে একটা লড়াই হয়। তো এটার মধ্যে আমাদের অনেক স্টুডেন্ট ইনজোর্ড ছিল, হসপিটালাইজ ছিল। এরপরে আমাদের একজন দাদা জয়প্রকাশ দাস, ওনার উপরে 7 অক্টোবর 2023 ওনার উপরে হামলা হয় শিববাড়ি রোডে। তো ওই যে ঘটনাটা ওইটার সাথে পুরা কানেক্টেড। তো এখন এরপরে ওনার উপরে যারা হামলা করেছিল ওদের জেলও হয়, অ্যাটেম্পট টু মার্ডার কেসে ওরা জেলেও যায়। 14 দিনের জেল কেটে ওরা এখন বেইলে আছে। তো ওদের মধ্যে 2 জন, রাহুল রায় আর তানিশ দেব। তো তানিশ দেব এখন শিলচর জিসি কলেজে অ্যাডমিশন নিয়েছে, আর রাহুল রায় যে ও এখনও কলেজ ক্যাম্পাসে এবিভিপির সাথে ওর ক্যাম্পেনিংও করে। কলেজে ও যে বাইক নিয়ে আসে, বাইকের সাইডে একটা রড নিয়ে আসে, হাতিয়ার নিয়ে আসে, এগুলো কলেজের মধ্যে কীরকম করে অ্যালাউ করা হয়, এটা আমার প্রশ্ন কলেজ অথরিটির কাছে। আর এবিপি যে ওদেরকে নিয়ে চলে যে ক্যাম্পেনিংয়ে চলছে, তো এবিপি কী বোঝায় যে ওরা রাহুল রায় কি ওদের সাপোর্টার, না ওরা রাহুল রায়কে সাপোর্ট করে, না ওরা যে এগুলো যে এরকম যে গুন্ডাগিরি যে কলেজের ভিতরে এবিপি এটাকে সাপোর্ট করে। আমার প্রশ্ন এটা এবিপির কাছে। এরপরে এই ঘটনার পরে প্রিন্সিপাল স্যার বললেন যে তোমরা যদি তোমাদের ভিতরে এত মানে সংঘর্ষ, তো তোমরা ইউনিয়ন বডি ফর্ম করে এরপর তোমরা ফ্রেশার্স করাও। তো এরপরে আমরা ইলেকশন হবে বলে আমরা 3বার জেনারেল মিটিং হলো। করিমগঞ্জ কলেজের ইতিহাসে এটা প্রথমবার যে একটা বিষয় নিয়ে 3বার জেনারেল মিটিং হয়েছে। 3বার করার পরেও কোনো সিদ্ধান্ত আসেনি। এরপরে আমরা অনেক ধর্নাও দিয়েছি কলেজের গেটের সামনে বসে। এরপরে 4 নম্বরবার জেনারেল মিটিং করার পরে প্রিন্সিপাল স্যার একটা ডেট দিলেন, 5 ফেব্রুয়ারির ডেট দিলেন ইলেকশন করার জন্য। এরপরে 5 ফেব্রুয়ারি ইলেকশনের ডেট দেওয়ার পরেও এবিপি ওরা থামেনি। ওরা অনেক চেষ্টা করেছে ইলেকশনটা ক্যান্সেল করার জন্য, অনেক কিছু ওরা এক্সকিউজ দিয়েছে যাতে ইলেকশনটা হয় না।
তো এগুলো আমরা কিছু করছি না। করিমগঞ্জ কলেজের স্টুডেন্টরা জানে কি আমরা ওদের জন্য এত লড়াই করেছি, আমাদের তো নিজের স্বার্থের কিছু না, কলেজের স্টুডেন্টদের জন্য আমরা এত লড়াই করেছি, কলেজের ডেভেলপমেন্ট যাতে করতে পারি ওইটার জন্য আমরা এত লড়াই করেছি। তো ওইটাই আমাদের আশা কি করিমগঞ্জ কলেজের সব স্টুডেন্টরা আমাদের সংঘর্ষটা দেখেছে, আমাদের লড়াইটা দেখেছে, আর ওরা আমাদের ইন্টেনশন জানে, আমাদের ইন্টেনশন কলেজের জন্য স্টুডেন্টের জন্য কতটুকু পিওর ওরা জানে এটা। তো আমাদের এটা বিশ্বাস কি সব স্টুডেন্টরা আমাদেরকে ভোট করে দীর্ঘ ভোটে আমাদেরকে একদম মেজরিটি ভোটে আমাদেরকে জিতাবে। নমস্কার। আমার লাস্ট প্রশ্ন শিবম দত্তকে। একটি আসনে জয়লাভ করে নিয়েছে এবিভিপি দল, তাহলে তোমাদের ধারণা কি আরও কি বাকি যে 13টি আসন রয়েছে, এই 13টি আসনেও কি তোমাদের জয়লাভ করার আশঙ্কা রয়েছে? অবশ্যই এবার আমরা নেক্সট আগামীতেও জিততে পারবো, কেননা আমাদের দেখে লাগছে কলেজের মধ্যে তো এনএসওয়াই অনেক কাজ করে চলেছে এবং আগামীতেও আমরা করতে চেষ্টা করব, কেননা কলেজের মধ্যে স্টুডেন্টদের একটা ইউনিয়ন তো আমরা ফর্ম করতে চাই, কেননা যে কোনো কিছু একটা অসুবিধা হলে স্টুডেন্টদের প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলতে না হয়, এটা আমরা লক্ষ্য রাখবো। কিছু অসুবিধা হলে আমরা আছি ইউনিয়ন ফর্ম করার পরে, যেহেতু যদি আমরা ইউনিয়ন ফর্ম করি ওদের কোনো ধরনের অসুবিধা হলে এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর কলেজের মধ্যে অনেক কিন্তু কিছু অসুবিধা আছে, যেমন কি কয়েকদিন আগে 5-6 মাস আগে আমি কলেজের একটা ছেলেদের বাথরুমে একটা ভিডিও ভাইরাল করেছিলাম। ভিডিওটা করে আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম। এই ভিডিওতে 5K ভিউ এসে গিয়েছিল এবং প্রিন্সিপাল স্যার এরপর দিন আমাকে কলেজের মধ্যে ধরে নিয়ে বলছিলেন যে শিবম দত্তকে। আমি বলেছিলাম যে স্যার আমি। তারপর উনি আমাকে বললেন যে তুমি কলেজের মধ্যে থাকো এবং কেন কলেজের নাম তুমি বদনাম করলে। আমি স্যারকে বললাম যে স্যার আমাদের কলেজে তো অবস্থা অনেক বাজে, ছেলেরা বাথরুম ইউজ করতে পারে না, এটা স্যার মানে আমরা কীভাবে মেনে নিতে পারবো। তখন স্যার বললেন যে যদি তোমার অসুবিধা হয় তুমি আমাকে অ্যাপ্লিকেশন লিখতে পারতে, তুমি আমাকে এসে বলতে পারতে, তুমি কেন ভিডিও ভাইরাল করলে। আমি বললাম স্যার আমি ডেইলি কলেজে আসি কিন্তু বাথরুমে জল পাই না, তার জন্য আমার মাথা অনেক রাগ হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম, তার জন্য আমি আপনাকে সরি বলছি স্যার। তারপরে স্যার আমাকে আশ্বাস দিলেন যে না যাও ঠিক আছে, তোমার এটা ভুল আমি মেনে নিয়েছি এবং আমি তোমাদের জন্য একটা ফেসিলিটি প্রোভাইড করে দিচ্ছি। তারপর আমাদের যে বাথরুমটা ছিল বয়েজ বাথরুম, এটা কি হয়েছে স্যার এখন বর্তমানে এখানে টাইলস লাগিয়ে দিয়ে দিয়েছেন এবং এখানে কালার করা হয়ে গেছে। তো যেহেতু আমি একলা বলায় একটা কিছু চেঞ্জ করতে পেরেছি আমি, তার জন্য আমার এটা আশ্বাস যে আমি যদি এবার ইউনিয়ন ফর্ম করতে পারি আমরা সবাই মিলে, তাহলে কলেজে কিছু একটা তো ডেভেলপমেন্ট করে যেতে পারবো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কলেজের গত বছর আমাদের কলেজের মধ্যে আই কার্ড দেওয়া হয়নি। এই আই কার্ডের জন্য 50 টাকা করে অ্যাপ্রক্সিমেটলি 50 টাকা করে নেওয়া হয়েছে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে, তাহলে অনেক টাকা হয়ে যায়। এটা কলেজের ফান্ডে আছে কি না তারও একটা কোনো হিসাব পাওয়া যায়নি। এটা আমরা জানতে ইচ্ছুক যে কিভাবে এই ফান্ডটা ইউটিলাইজ হয়েছে এবং এটা কোথায় গিয়েছে। আরেকটা যেমন কি আমরা যদি এবার আসনে বসতে পারি তাহলে আমরা এনসিসির জন্য একটা সেপারেট রুম বানানো হবে এবং এনসিসিদের জন্য কলেজের গেট থেকে শুরু করে ওদের হোস্টেল পর্যন্ত এবং ওদের রুম পর্যন্ত একটা পাথ বা একটা ভালো একটা রাস্তা আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। কেননা ওদের অনেক অসুবিধা হয়, কেননা ওরা যখন ড্রিলিং করতে যায় ওরা অনেক সম্মুখীন হয়। হোস্টেলের আমাদের করিমগঞ্জ কলেজের হোস্টেলের অবস্থা অনেক খারাপ। হোস্টেলের মধ্যে আমি আমার বন্ধুর একটা রুমে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে গরমের দিনে অত সিদ্ধ হয়ে গেছে পুরো, কারণ ওইখানে একটাও লাইট জ্বলছে শুধু, কিন্তু ফ্যান চলছে না, কেননা কারেন্ট নেই তখন। যেহেতু আমরা সবাই জানি গরম দিনে কারেন্ট থাকে না এবং স্টুডেন্টদের অনেক অসুবিধা হয়। আর কলেজের আমরা এটাও বলছি যে কলেজের মধ্যে হোস্টেলের মধ্যে কালার করানো হবে এবং কলেজের খাবারের এটা আমরা একটু লক্ষ্য রাখবো, কেননা ওরা তো একটু সুস্থ হবে, কেননা খাদ্য এই স্টুডেন্টকে মানে সুস্থ থাকতে সাহায্য করবে। আরেকটা জিনিস আছে যেমন কি আমাদের কলেজে একটা জিম আছে, অনেক স্টুডেন্ট এটা জানে না। তো আমি আপনাদের সবাইকে বলতে যাচ্ছি যে আমাদের কলেজে যে জিম আছে এটা বিগত 5 বছর থেকে বন্ধ। এটা বন্ধর কারণ আমরা এখনও জানতে পারিনি কি এটা হতে পারে যে আমাদের কলেজে ফান্ড নেই, নাকি এমন কি হলো যে আমাদের কলেজে জিমটা ওপেন নেই। আমরা স্টুডেন্টরা তো সবাই টাকা পে করি, 100 টাকা করে প্রত্যেক বছর আমরা স্টুডেন্টরা টাকা পে করি, কিন্তু গত 5 বছর ধরে কলেজের মধ্যে জিমটা বন্ধ কেন, এটার আমরা জবাব চাই। এবং আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি 3000 স্টুডেন্ট ধরি তাহলে 100 টাকা করে প্রত্যেক বছর নেওয়ার পিছনে 3 লক্ষ টাকা হয়, কিন্তু এই 3 লক্ষ টাকা 5 বছর ধরে যদি আমরা হিসাব করি তাহলে 15 লক্ষ টাকা। এটা অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি আপনাদেরকে, কিন্তু এই 15 লক্ষ টাকার হিসাবটা কোথায় গেল আর জিমটা বন্ধ কেন, এটা আপনারা সবাই একটু আমাদেরকে আমরা জানতে মানে ইচ্ছুক যে কেন এইসব বন্ধ আছে। এবং স্টুডেন্টরা তো আমরা সবাই আছে যারা এই জিম করতে চাই, বাইরে আমরা করতে পারছি না, হয়তো আমাদের টাকার অসুবিধা বা অন্য কিছু, কিন্তু
আমার এটাই রয়েছে যে এবার যদি আমরা ইউনিয়ন ফর্ম করি, কলেজের পুরো ভিতরে ইনফ্রাস্ট্রাকচার আমরা চেঞ্জ করে দেব এবং স্টুডেন্টদের যাতে কিছু একটা শিখতে পারে এবং ডেভেলপমেন্ট হয়, এটা আমরা চেষ্টা করব। আমি হোস্টেলের ব্যাপার নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি সৌমেন মালাকার, যেহেতু আমি 2 বছর থেকে হোস্টেলে থাকছি, তো দেখতে পাচ্ছি যে হোস্টেলের ফেসিলিটি অন্য কলেজের হোস্টেলের মতো নেই। কেননা আমাদের কলেজের হোস্টেলে কিচ্ছু নেই, যেমন ধরেন স্পোর্টসের জিনিসগুলোই নেই, টেবিল টেনিসের বহুত জিনিস ছিল, এগুলো কিছুই নেই। তারপর আমাদের এখানে বাথরুমগুলো বড় বাজে, এরকম বাথরুমে দেখতে অবস্থা, ঘরগুলো ঠিক নেই। তারপর আমাদের খাওয়া দাওয়ারও বেশি কিছু ভালো নেই। তো আমি ইউনিয়ন বানার পর আমি এগুলো আরও ডেভেলপ করার চেষ্টা করব, হোস্টেলের ফ্যাসিলিটিগুলো। তারপর এখন তো ঠান্ডার দিন, অসুবিধা কম হয়। যখন গরম দিন আসে তখন আমাদের রাত্রের দিনে বহুত অসুবিধা হয় কারেন্টের জন্য। তো আমি ট্রাই করব একটা জেনারেটর হোস্টেলের জন্য আনার জন্য। এবং হোস্টেলের রাস্তার দিকে যেতে হয়, এদিকে কাদা দিয়ে মানে পুরো ড্রেসটাই ভরে যায়, তার কারণে আমি এদিকে চেষ্টা করব যে একটা রোড বানানোর। আমার সামনে এখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অরূপ চক্রবর্তী উপস্থিত আছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি, তোমরা যখন প্রিন্সিপালের কাছে গিয়েছিলে এই ইলেকশন খেলতে এনএসওয়াই থেকে, তো তখন কি কোনো প্রার্থী তোমাদেরকে বাধা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। যখন ইলেকশনের ডেট ফিক্সড করা হয়ে গিয়েছিল তখন এবিপিপির দাদারা বলেছিল যে সামনে 12-এর এক্সাম, তাই এখন ইলেকশন করালে মানে ইলেকশন হলে 12-এর ছাত্রদের অনেক প্রবলেম হবে। তাই এবিপি দাদাদের কাছে আমার একটাই প্রশ্ন রইল যে অল টোটাল 14টা পোস্ট, তো 14টা পোস্টের মধ্যে 6টা পোস্টে 12-এর ছাত্র, তাহলে এখন কি 12-এর ছাত্রদের কোনো অসুবিধে হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, তাদের পড়াশোনার কি কোনো ক্ষতি হচ্ছে না? এটা আমার এবিপির দাদাদের কাছে প্রশ্ন রইল। আমরা এখন প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। তো আমার সামনে এখন সুস্মিতকে আমি জিজ্ঞেস করছি ওনার মনের মধ্যে আরও কিছু আছে নাকি বলার জন্য, যদি থেকে থাকে তাহলে বলতে পারে। আমার সাথে সবাই কিছু না কিছু বললো, অনেক কিছু যেটা কলেজে নাই এটা ওরা তুলে ধরলো। এগুলো ছাড়া অনেক কিছু আছে বলার মতন যেটা আমাদের কলেজে অভাব। তো এটার মধ্যে আমি কিছু জিনিস বলতে চাই, যেরকম আমাদের সায়েন্স ডিপার্টমেন্টে মানে যেটা আমরা করব, আমরা ইচ্ছুক। তো আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা স্মার্ট ক্লাস করতে চাই। প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা কিছু না কিছু ডেভেলপমেন্ট করব, এটা করার আমাদের ইচ্ছা আছে। তো যারাই করিমগঞ্জ কলেজের স্টুডেন্টরা দেখছো, সবাইকে আমি এটা বিশ্বাস জাগাই যে আমাদেরকে একবার 5 বছর পরে ইলেকশনটা আমরা করাতে পারছি। তো আমাদের উপরে বিশ্বাস করে আমাদেরকে এবার জিতাও, এরপরে দেখবে আমরা কলেজের জন্য কি করি। এবার যে ইলেকশন যারাই জিতবে, তো এবার ইউনিয়ন বডির যেটা পিরিয়ড থাকবে এটা কম থাকবে, কেন কি আগেই অনেক সময় নষ্ট হয়েছে। তো 6 মাসের পিরিয়ডের মধ্যে আমরা যতটুকু করতে পারবো আমরা করব। আর এটা আমার সব স্টুডেন্টরা, আমার সব ভাই বোনরা, সব দাদা দিদিদের কাছে আমার এটা রিকোয়েস্ট হলো যে আমাদেরকে জিতিয়ে মানে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে বিজয় প্রাপ্তি করবে। সবাই ওদের নিজ নিজ বক্তব্য তুলে ধরল। ভয়েসের স্টুডেন্ট আজ এই পর্যন্তই। নমস্কার।